সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার। গতকালকে ব্রাদার রাহুল এবং আমাদের উসামা সাহেবের ভিতরে যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল, বাহাজ অনুষ্ঠান, 8 রাকাত না 20 রাকাত, এ ধরনের একটি অনুষ্ঠান। এই বাহাজ থেকে আমরা সর্বোপরি কী লাভ করলাম? এই বাহাজের পরে কি সম্পূর্ণ সেই ব্রাদার রাহুলের যারা অনুসারী তারা কি 20 রাকাতওয়ালা হয়ে গেল? আর এই অনুষ্ঠানের পরে কি উসামা সাহেবের যারা অনুসারী এই 20 রাকাতওয়ালারা কি 8 রাকাতওয়ালা হয়ে গেল? কি বলবেন আপনারা, হয়ে গেছে নাকি? মানে এই বাহাজটি অনুষ্ঠিত হয়ে গেছে, মানে সিদ্ধান্ত হয়ে গেছে 8 রাকাত ঠিক, বলতে পারেন। আর আজকা থেকে 8 রাকাতের মানে আমরা নফল আদায় করব, এই সুন্নত আদায় করব, তারাবি আদায় করব, সারা পৃথিবীর মানুষ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই ফলাফল পেয়ে গেছি নাকি? না আজকে থেকে আমাদের 20 রাকাত মানে প্রতিষ্ঠা হয়ে গেল সারা পৃথিবীতে? এইটা ফরজ বিষয় নাকি? এটা নফল বিষয়। হ্যাঁ, সুন্নত বলুন আর যাই কিছু বলুন সব কিছুই কিন্তু নফল, ফরজ বাদে যা কিছু আছে। যে সময় গাজাবাসী ভাইদের মুখে ভাত নেই, যে সময়ে তাদের নামাজের ফরজ নামাজের ব্যবস্থা নেই, যে সময় তারা ফরজ রোজা রাখতে পারেনি, ইফতার করতে পারেনি, সেহরি করতে পারেনি, এমন একটি সময়ে এ ধরনের একটি নফল বিষয় নিয়ে মানে এই ধরনের অনুষ্ঠান করা ফিতনামূলক অনুষ্ঠান আমি মনে করি। ভাইরা আমাদের কখন হুঁশ ফিরে আসবে? আমরা যদিও মানে বিভিন্ন গোত্রে আমরা বিভক্ত আছি মুসলিমরা, কিন্তু সবাই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের ফরজ নামাজের ব্যাপারে কোনো সমস্যা নেই, আমাদের ফরজ নামাজ রোজার ভিতরে কোনো সমস্যা নেই, আমাদের ফরজ মানে হজের উপরে কোনো ধরনের মানে ঐক্যবদ্ধতা ছাড়া আমাদের কোনো বিরূপ কোনো মাসলা মাসাইল নেই যে হজ মানে 2 বার ফরজ, এটা কোনো দিনও আমাদের মধ্যে কোনো মতানৈক্য সৃষ্টি হয়নি। 8 রাকাত নফল নামাজ আর 20 রাকাত নফল নামাজ যাই বলুন না কেন, এটা সম্পূর্ণরূপে যারা 8 রাকাত পড়ে তাদেরকে তাদের উপরে ছেড়ে দিন, যারা 20 রাকাত পড়ে তাদেরকে তাদের উপরে ছেড়ে ছেড়ে দিন। এটা নফল এক ঐকান্তিক একটি বিষয়। হ্যাঁ, কেউ যদি 20 রাকাতের জায়গায় 24 রাকাত পড়ে সেটা তাদের ব্যাপার, 30 রাকাত যদি পড়ে সেটা তাদের ব্যাপার, কেউ যদি 8 রাকাত পড়ে সেগুলো তাদের ব্যাপার। এইগুলো নিয়ে ফিতনা করার কিন্তু মানে হয় না। এই ফিতনার আমি যেটা বিষয়বস্তু দেখতে পাচ্ছি, এর দ্বারা লাভান্বিত হচ্ছে ওয়াসিল খান্নাস, যা আমাদেরকে ওয়াসওয়াসা দিতেছে। খান্নাস লাভান্বিত হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস, কিছু মানুষ শয়তানও আমাদের ভিতরে আছে। আমি দেখতে পাচ্ছি মানে উসামা সাহেব এবং ব্রাদার রাহুল সাহেব কিন্তু তারা এই ওয়াসা দেওয়ার ভূমিকায় আছে। এদেরকে আমি সরাসরি সেই খান্নাস বলবো না, কিন্তু এরা আমাদের সমাজকে এভাবেই টেনে হেঁচড়ে একটা ফিতনার দিকে নিয়ে যাচ্ছে। তারা নিজেদের পাণ্ডিত্যগিরি দেখাতে চায়, তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ভাইরাল হতে চায়। আপনারা কি মনে করুন এই আমাদের বিতর্ক অনুষ্ঠান থেকে, এই বাহাস থেকে আমাদের যদি কোনো ফায়দা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন। নিশ্চয়ই যদি 8 রাকাত প্রতিষ্ঠিত হয়ে থাকে সারা পৃথিবীব্যাপী, আর এখন থেকে 8 রাকাতের উপরে যদি আমল হয় তাহলে তো খুবই ভালো কথা। আর যদি তা না হয়ে থাকে 20 রাকাত প্রতিষ্ঠা হয়ে থাকে সেটাও খুব ভালো কথা। হয়তো হয়তো উসামা সাহেব এবং ব্রাদার রাহুলের মধ্য দিয়ে আমরা একটি এ ধরনের সমস্যা সমাধান করতে পারলাম যে পৃথিবীতে এ নিয়ে আর হাঙ্গামা ফাসাদ হবে না। এই হাঙ্গামা ফাসাদ 20 রাকাত না 8 রাকাত এ নিয়ে চিরদিন চলতেই থাকবে। কিন্তু শুধুই আমরা গাজাবাসীদের থেকে মানে মুখ ফিরিয়ে, আমরা ফিলিস্তিনবাসীদের থেকে মুখ ফিরিয়ে এমনি একটি মানে অহেতুক বিষয়ের উপরে মানে শুধুই মানে একটি ফিতনার সৃষ্টি করলাম। বেশি কিছু বলবো না, মতামত কমেন্টসে জানাবেন। আমি মনে করি এ ধরনের বাহাস অনুষ্ঠান থেকে আমরা একটি প্রকাণ্ড মানে গোল বা শূন্য পেয়েছি।